লঙ্কায় রাবণের পুত্র মেঘনাথের সাথে এক ভয়ঙ্কর যুদ্ধে লক্ষ্মণ গুরুতরভাবে আহত হন। মেঘনাথ তার অমোঘ শক্তি সেল দিয়ে লক্ষ্মণকে আঘাত করেন। এর ফলে লক্ষ্মণ জ্ঞান হারান। লক্ষ্মণের এই অবস্থা দেখে রামেরও প্রায় জ্ঞান হারানোর মতন অবস্থা। তখন লঙ্কার রাজবৈদ্য সুসেন ছুটে আসেন লক্ষ্মণের কাছে এবং লক্ষ্মণকে পরীক্ষা করে দেখেন। সুসেন বলেন লক্ষ্মণের প্রাণ বাঁচানো সম্ভব, কিন্তু তার জন্য দরকার এক বিশেষ প্রকারের ভেষজ ওষুধ। আর সেই বিশেষ প্রকার ভেষজ ওষুধের নাম বিশল্যকরণী বা সঞ্জীবনী বুটি। আর এই সঞ্জীবনী বুটি পাওয়া যায় একমাত্র হিমালয়ের বুকে গন্ধমাধন নামক এক পর্বতে। এর সাথে সুসেন আরো বললেন যে এই সঞ্জীবনী বুটি নিয়ে আসতে হবে সূর্যোদয়ের আগে, তা না হলে কিন্তু লক্ষ্মণকে বাঁচানো সম্ভব নয়। এই অসম্ভব কাজটি করার জন্য একা হাতে দায়িত্ব তুলে নিলেন পবনপুত্র হনুমান। তিনি প্রতিজ্ঞাবদ্ধ হলেন যে তিনি সঞ্জীবনী বুটি নিয়ে আসবেন এবং লক্ষ্মণের প্রাণ বাঁচাবেন। তৎক্ষণাৎ হনুমান জয় শ্রীরাম ধ্বনি দিয়ে এক লাফে আকাশপথে হিমালয়ে পৌঁছে গেলেন। হনুমান অতি দ্রুত হিমালয়েতে পৌঁছে গেলেন এবং সেখানে গন্ধমাদন পর্বতকেও দেখতে পেলেন। কিন্তু গন্ধমাদন পর্বতে গিয়ে হনুমান দেখতে পেলেন পুরো পর্বত অসংখ্য লতাপাতায় ভরা, এবং সে অসংখ্য লতাপাতা দেখে হনুমান একটু ভেবাচেকা হয়ে গেলেন। হনুমান কিছুতেই বুঝতে পারছিলেন না এর মধ্যে সঞ্জীবনী বুটি কোনটা। সময় অতি দ্রুত ফুরিয়ে আসছিল। হনুমান জানতেন সূর্যোদয়ের আগে যদি সঞ্জীবনী বুটি তিনি লঙ্কায় নিয়ে যেতে না পারেন তাহলে লক্ষ্মণের প্রাণ বাঁচানো প্রায় অসম্ভব। কিন্তু কিন্তু হনুমান প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন যে সঞ্জীবনী বুটি তিনি সূর্যোদয়ের আগে নিয়ে আসবেন এবং লক্ষ্মণের প্রাণ বাঁচাবেন। এই কথা ভেবে হনুমান এক অকল্পনীয় সিদ্ধান্ত নিলেন। হনুমান তার গদার সাহায্যে পুরো গন্ধমাদন পর্বতকে তুলে নিয়ে লঙ্কায় পৌঁছালেন। লঙ্কায় পৌঁছতেই তৎক্ষণাৎ রাজবৈদ্য সুসেন সেই পর্বত থেকে সঞ্জীবনী বুটি খুঁজে বার করলেন এবং লক্ষ্মণের চিকিৎসা শুরু করলেন। কিছুক্ষণের মধ্যেই লক্ষ্মণ চোখ মেললেন এবং সুস্থ হয়ে উঠলেন। কাজ শেষ হয়ে যাবার পর লক্ষ্মণ আবার তার গদার সাহায্যে পুরো গন্ধমাদন পর্বতকে হিমালয়ের বুকে তার নিজের অবস্থানে রেখে এলেন। এই অকল্পনীয় ঘটনা হনুমানের অসীম শক্তি, অফুরন্ত ভক্তি এবং বুদ্ধিমত্তার এক উজ্জ্বল নিদর্শন হয়ে রামায়ণে এখনো গাঁথা রয়েছে। জয় হনুমান। রাধে রাধে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।